আপনাদেরকে জানাই আমার দলের পক্ষ থেকে নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা। আমাকে আমার বক্তব্য শুরু করে দেওয়ার জন্য আজকে বিতর্কের বিষয় ব্যবহার করা হয়েছে উৎপাদন ঘাটতি অধিক মুনাফার লোভই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার হতে বড় বাধা। এরকম অত্যন্ত যুক্তিসঙ্গত কারণের বিপক্ষে বলছে বক্তা। অর্থাৎ আমরা বলছি যে অধিক মুনাফার লোভ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার হতে বড় বাধা নয়, এর মূল কারণ হলো উৎপাদন ঘাটতি। মাননীয় পদার্থ আমরা কি জানি উৎপাদন কি? উৎপাদন হলো বিভিন্ন উপকরণ বা সম্পদের ব্যবহার প্রকৃতি প্রদত্ত সম্পর্কে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করাকে উৎপাদন বলে। এবং আমরা জানি বাংলাদেশ খাদ্য ঘাটতিতে থাকায় বিশ্বের 45টি দেশের তালিকায় আবারও এসেছে বাংলাদেশের নাম। উৎপাদন ও আমদানি হ্রাসের কারণে বাংলাদেশের খাদ্য ঘাটতির তালিকায় রেখেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর প্রতিবেদনে বাংলাদেশের নাম তালিকাযুক্ত হওয়ার কারণ হিসেবে অর্থনৈতিক সংকট, রোহিঙ্গাদের খাদ্য যোগান বন্ধের কারণে ফসল উৎপাদন হ্রাস এবং খাদ্যের আমদানি খরচ ও মূল্য বৃদ্ধির উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আবার মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখ রোহিঙ্গাদের খাদ্য যোগান দিতে হচ্ছে। মাননীয় মহোদয়রা দেখা গেছে যে ম্যাপও জুলের কারণে বন্যার কারণে ফসল সম্পদ বাড়িঘর গবাদি পশু পাখি ক্ষতি হয়েছে। এতে বন্যাপ্রবণ এলাকার মানুষের জীবনযাত্রার মান কমিয়ে গিয়েছে। মাননীয় মহোদয়রা জানতে চাইলে খাদ্য সচিব ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেছেন যে বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির কারণে গমের আমদানি কমে গেছে। আমরা যথেষ্ট চেষ্টা করছি গমের আমদানি বাড়ানো, কিংবা আজকে যদি বাংলাদেশের উৎপাদন ঘাটতি না হতো তাহলে বাংলাদেশ সরকার কেন অন্য দেশ থেকে বিভিন্ন বিষয় আমদানি করবে বাংলাদেশে বিক্রি করছে? আশা করছি এই প্রশ্নের উত্তর আমাদের প্রিয় বক্তব্য বন্ধুরা আমাদের অবশ্যই দিতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।